আমরা একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফির কাছে চলে যাচ্ছি। সেখানে আবার ইনজুরির সমস্যা আছে। আপনার কাছে কি মনে হয়? মানে মূল্যায়নটা কি করবেন যে আফগানিস্তান সিরিজটা কেমন হতে পারত আর কেমন হলো না আপনার কাছে? আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে ধরনের আমাদের পারফরমেন্স করা আমরা কিন্তু সেভাবে করতে পারছি না। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু আমরা যেভাবে অন্য দলরা যেভাবে আপনার কনফিডেন্টলি ব্যাটিং করে যায় বা কেউ কোনো ব্যাটসম্যান সেট হলে যে দায়িত্বটা পুরো শেষ করে এই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না। এটা কিন্তু ইনফ্যাক্ট আমি পাকিস্তানি সিরিজ থেকে লক্ষ্য করছি। ইভেন লাস্ট ওয়ার্ল্ড যেটা ইন্ডিয়াতে হলো সেটাও ব্যাটসম্যানদের ধারাবাহিকতা কিন্তু খুবই কম। ভাইয়া ওডিআই ফরম্যাট বলা হতো যে আমাদের বেস্ট ফরম্যাট। আমরা পছন্দ করি, আমরা ভালো করি। যেকোনো দলকে আমরা সেভাবেই মানে আমাদেরকে হিসেব করে। এবং কি মনে হয় যে সেভাবে আমাদের হিসেব করে এখন? আমরা ওয়ার্ল্ড কাপ আর ২ টা ম্যাচ জিতলাম। খারাপ গেছে। এরপরে ঘরে মাঠে সিরিজ আসছি এই আফগানিস্তানের বিপক্ষেই। ইংল্যান্ডের বিপক্ষেও ভালো হয়নি। মানে ওই দিনটা মনে হয় এখন নাই। আপনার কি মনে হয় যে এই পারফরম্যান্স এমন এলোমেলো? এটাই কারণ যেটা বললাম ধারাবাহিকতার অভাব, খুবই অভাব। কারণ একটা ব্যাটসম্যান হঠাৎ একটা ম্যাচে রান করছে কিন্তু কন্টিনিউ আপনার করছে না। এটা করলে কিন্তু আপনার টিম ভালো পারফরমেন্স করে না। আর যখনই আপনার শুরুর থেকে একটা দুইটা ম্যাচ হেরে যাবেন তখন কিন্তু মেন্টালি আপনার প্লেয়াররা ডাউন হয়ে যায়, ভালো পারফরমেন্স বের করে আনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেটা রিসেন্টলি শ্রীলঙ্কা এই আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটা আমরা খুব বাজে ব্যাটিং করেছি, সেটা এফেক্টটা কিন্তু শেষের ইয়েতেও পেলাম। আর ইভেন সেকেন্ড যে ওয়ানডেটা আমরা জিতেছি সেখানে কিন্তু আমাদের মেইন পার্টটা রোল প্লে করছে নাসুম আর মানে লো অর্ডার শাকিব। ব্যাটসম্যানরা। সো আপনাকে প্রথম সারির ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আপনার দায়িত্ব নিয়ে না খেললে আপনার এরকম পারফরমেন্স করা উচিত না। এবং এখন যে যুগটা আসছে, আগে মনে করেন ২০-২৫ বছর আগে আপনার একটা দুইটা প্লেয়ার ভালো খেলতো, ম্যাচ জিতে যেত। হ্যাঁ। বাট এখন কিন্তু ওই যুগ ওই সিস্টেমটা নাই। এখন আপনার আহ, পুরো 11 জনের কিন্তু আপনার এফর্টটা লাগবে। আপনাকে পুরো সবাইকে ভালো খেলতে হবে। আপনার বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এই তিনোটা পার্ট কিন্তু আপনাকে হইতে হবে। এর মধ্যে আপনার যখন আমরা ব্যাটিংয়ে খারাপ করছি তার মধ্যে গিয়ে আমরা কয়েকটা সহজ ক্যাচও ছেড়ে দিচ্ছি। সো এগুলো কিন্তু আপনার সব ওই নেগেটিভ জিনিসগুলো আপনার এফেক্ট করবেই। সো এটার জন্য কিন্তু আমাদেরকে আগের থেকে অ্যালার্ট থাকতে হবে। এবং ব্যাটসম্যানদেরকে যদি মেইন রোল প্লে করে কিন্তু ওয়ান ডে T20-তে ব্যাটসম্যানরাই। তো ব্যাটসম্যানদেরকে এই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। হ্যাঁ, লাস্ট দুটা ওয়ানডেতে আমরা দেখলাম যে আমরা 250 জন্য খেলেছি। আমাদের সেট ব্যাটসম্যান ছিল, কিন্তু আমরা আরেকটু বেশি রান করলে কি মানে আরেকটু বেশি ফাইট করা যেত কিনা বা এটা বলাটা ডিফিকাল্ট, কারণ প্রথম ম্যাচে তো আমরা কোনো কিছু বোঝার আগেই কিন্তু ম্যাচটা হেরে গেছি। সেকেন্ড ম্যাচটা যখন 250 করে আমরা ম্যাচটা জিতে যাই তখন হয়তো বা মনে করেছে যে থার্ড ম্যাচটা 250 করে জিতবো। তো সব দিন তো আর এক জিনিসটা হয় না। বাট ওই যে আপনার প্রবলেম হয়ে যায় যদি আর্লি আপনি উইকেট ফেলে দেন তখন কিন্তু আপনার হিসাব করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং যদি আপনার আর্লিতে যদি ব্যাটসম্যানরা থাকে শেষে কিন্তু আপনার 10 ওভার ইভেন দেখা যায় 100+ রান হয়। তো সেটা ক্যালকুলেশন নিয়ে খেলতে হয়। এখন শুরুতে ইভেন টেস্টও বলেন, টি টোয়েন্টি বাদ দিলাম, আপনার টেস্টও বলেন, ওয়ানডেতে বলেন, যদি আর্লি উইকেট পড়ে আপনার পুরা প্রেশারে পড়ে যায় টিমটা। তো এই বললাম যেটা আপনাকে ব্যাটসম্যানদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতেই হবে। ভাই ওয়েস্ট ইন্ডিজে কেমন চ্যালেঞ্জ দেখেন এবং এখন কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্বপ্নটা আমাদের ছিল, সবসময় আমরা হাইপ ক্রিয়েট করি যে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করবে। কিন্তু এখন মনে হয় না যে বাস্তবতার সামনে এসে গেছে সেখানেও টাফ আমাদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি। সত্যি কথা বলতে কি যে আমাদের যদি পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করেন আমাদের পারফরমেন্স কিন্তু ভালো না। পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের টিমের পারফরমেন্স কিন্তু ভালো না। এবং এই জিনিসটা কিন্তু প্লেয়ারদের এফেক্ট বেশি করবে। কারণ আপনার যখন আপনার খারাপ খেলবেন আপনার নেগেটিভ কথা বেশি হবে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা উঠবে, টিমের পারফরমেন্স নিয়ে কথা উঠবে। তো এগুলো থেকে বাঁচার জন্য একটাই ওয়ে হলো যে আপনার ভালো খেলাটা। তো সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়েস্ট ইন্ডিজে আপনার এই সিরিজটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপের আগে এখানে গিয়ে যদি আমরা আপনার ব্যাটসম্যানরা যদি আপনার ফিরে আসে ভালো ফর্মে, আপনার বলাররা কিন্তু মোটামুটি ভালো করছে, এবং ফিল্ডিংটা এই দুইটা জিনিস যদি আমরা এখানে ভালো করি তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা ভালো করবো। কারণ ওয়ার্ল্ড কাপে এক্সপোজারটা সবচেয়ে বেশি থাকে। ওয়ার্ল্ড কাপে মানুষ খেলা দেখে প্রচুর, সেখানে কিন্তু আপনার আমাদেরকে ভালো করতেই হবে। কেননা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরকম ভালো করতে পারিনি বিধায় সবার প্রতি কিন্তু একটা ধারণা চলে আসছে যে বাংলাদেশ এখন দুর্বল দল হয়ে গেছে। বাট আমরা যত দুর্বল না তার পারফরমেন্স কিন্তু মনে হচ্ছে তার চেয়ে বেশি। তো এই জিনিসটা কিন্তু আপনাকে আমাদেরকে রিকভারি করতেই হবে। ভাইয়া যদিও এটা হয়তোবা যদি আপনি জানেন তাহলে অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে শান্ত ইস্যুটা এসেছিল। শান্ত সবাইকে বলেছিল যে সবাইকে না কয়েকজনকে যে ক্যাপ্টেন্সি থেকে একটু লিড চান।
আর এখনো যে বিষয়টা আছে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও শান্ত ক্যাপ্টেন আছে এবং লাস্ট সিরিজও ছিল। তাতে কি ভাই কোনো আপডেট আছে? আপনি দিয়ে কথা হয়েছে কিনা এবং তাকে রাখার বিষয়ে বোর্ডের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, এটা তো ডিসিশন হয়ে গেছে। আপনার কে ক্যাপ্টেন থাকবে আর কে, মানে এটা তো আপনারা নিশ্চয়ই পেয়েছেন। এটা তো আমরা বোর্ড মিটিংয়ে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আপনার, এটা তো আপনার শান্ত মিডিয়াতে আসছে না। শান্ত কন্টিনিউ করবে এটা বলতে ভাই। তো সেই জিনিসটা তো ভাই এখন সম্পূরক সেটা হচ্ছে মিরাজের ক্যাপ্টেন্সিতে অভিষেক ডেবু হলো তার লাস্ট ম্যাচটাতে, সে আন্ডার 19 ভালো ক্যাপ্টেন্সি করেছে। মিরাজকে নিয়ে কোনো ভবিষ্যৎ দেখেন কিনা ক্যাপ্টেন্সিতে, বা একটা না, হিজ এ মানে ও ক্যাপ্টেনের মানে ইয়ে আছে আপনার, কোয়ালিটি আছে। ও আপনার আন্ডার 19ও কিন্তু আপনার ক্যাপ্টেন্সি করেছে। হিজ গুড। এই আপনার খুব ভালো করছে এবং ভালো করে আসছে। তো যে জিনিসটা হলো যে ক্যাপ্টেন্সি কিন্তু মূল্যায়নটা তখনই হয় যখন টিম পারফরমেন্স করে এবং নিজে কিন্তু পারফরমেন্স করতে, এই দুইটা জিনিস হলো ক্যাপ্টেনের কোয়ালিটিটা থাকতে হবে। তো আপনারা দেখেন যারা বড় বড় ক্যাপ্টেন আছে ওরা কিন্তু ওদের টিমও পারফরমেন্স করেছে, সাথে নিজেও কিন্তু আপনার পারফর্ম করে। এই জিনিসটা কিন্তু থাকতেই হবে, তাহলে কিন্তু আপনি মূল্যায়নটা করতে পারবেন। আপনার টিম যদি খারাপ খেলে, আপনি যতই ভালো ক্যাপ্টেন্সি করেন, মূল্যায়নটা হয় না। বারবার ক্যাপ্টেন চেঞ্জ হলে একটা সময় তো আমরা ক্যাপ্টেন খুঁজে পাবো না। এটাকে কিভাবে দেখেন, এর কোনো প্রভাব মানে ক্রিকেটে পড়ে কিনা? এই জিনিসটা আমি মনে করি যে আপনার ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস, আপনাকে সময় একটু দিতে হবে। আপনি মনে করেন যে ক্যাপ্টেনকে যদি আপনি 10টা ম্যাচের জন্য দেন, সেটা কিন্তু অনেক কম। তো আমার মনে হয় যে যেই ক্যাপ্টেন হোক না কেন, ওকে সময় দিয়ে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, এবং ক্যাপ্টেন হলেও যেন বেশি দিন কন্টিনিউ করে, সেই জিনিসটা থাকলে ভালো। এখন তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ওনার তো এইসব মানে আইডিয়া খুব ভালো আছে। তো ইনশাল্লাহ উনি যেভাবে করছে, আমার মনে হয় যে ফিউচারে হয়তো বা আমরা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। ভাই ওপেনার ইউজ করেন, তামিম যাওয়ার পরে কোনো ওপেনার আমরা পাইনি, মানে ওপেনার পার্টনারশিপটা হচ্ছে না, এটা কি বেশি ভোগাচ্ছে আমাদেরকে? আমি ব্যাটসম্যানে বলেছি না, না, আমি তো বলেছি ব্যাটসম্যানে বলেছি কিন্তু ব্যাটসম্যান একেবারে কিন্তু স্পেসিফিক না। আপনার ওপেনারটা আমার প্রথম থেকে মনে করেন যে আপনার 5 জনের মধ্যে আপনার কিন্তু 4জনকে রান করতেই হবে। সেখানে কিন্তু আমরা একজন হয়তো বা করছে এই ধরনের প্যাটার্ন। সো এরকম হলে হবে না। আপনি যে শুধু ওপেনারের কথা বললে তা না, আপনার ভেরি ইম্পর্টেন্ট 1 থেকে 5 ব্যাটসম্যান। তো আমার মনে হয় 5টা কিন্তু এই দায়িত্বটা নিতেই হবে। লাস্ট কোশ্চেন, একেবারে লাস্ট, আই থিংক আপনার সেই উত্তরটা, সেটা হচ্ছে তাসকিন আহমেদকে আমরা লাস্ট ম্যাচে দেখিনি এবং তাসকিনকে আমরা দেখি 3-4টা ম্যাচ পরে ব্রেক দিতে, মানে এটা কিভাবে ব্রেক নাকি ওর ইনজুরি কনসার্নটা আছে? এটা অবশ্যই হয়তো বা আপনার কনসার্ন থাকার কথা। না, আমার তো থাকার কথা না, কারণ আমি তো মানে এটা তো মানে সিলেক্টর প্লাস টিম ওখানে ম্যানেজমেন্ট দেখো। যারা আছে ওরাই ভালো বুঝবে, বাট এই নিয়ে আলাপ হয় নাই। বাট তাসকিনের ডে বাই ডে ও কিন্তু খুব ভালো করছে, এবং আমার বলতে খুব ভালো লাগে যে একসময় কিন্তু আমরা যখন টেস্ট খেলতাম বা ওয়ানডে খেলতাম দেশে, আমরা কিন্তু স্পিনিং উইকেটের উপর জোর দিতাম, কেননা আমরা স্পিনের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। বাট এখন কিন্তু আমাদের 4-5টা কিন্তু ফাস্ট বলার বের হয়ে আসছে, যেটা আপনারা দেখেছেন পাকিস্তানের মতো জায়গায় গিয়ে আমাদের ফাস্ট বলাররা ভালো করলো, দেশে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে, যেগুলো কিন্তু আগে কোনোদিন ঘটেনি। তো ফাস্ট বলাররা দে আর ডুইং ওয়েল। দিস ইজ দ্য রাইট টাইম। যদি আমাদের ব্যাটসম্যানরা জ্বলে ওঠে, তাহলে আমরা কিন্তু অনেক ভালো খেলবো। বাট এই জিনিসটা কিন্তু আমাদেরকে টিম ভালো করতে হলে এগুলো আনতেই হবে। ভাই আপনি যেহেতু সরাসরি দায়িত্বে নাই, বিপিএল নিয়ে আসলে ওরকম প্রশ্ন না, মাঠের খেলা নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে ধরেন আমরা বাইরে অনেক কিছু নিয়ে ভাবছি, অনেক কিছু করব, কিন্তু মাঠে ধরেন ওই সময় যদি আমরা প্লেয়ার না পাই বা ফরেন প্লেয়ার যথেষ্ট না পাই, তাহলে মাঠের খেলাটা যদি উন্নতি না করি, তাহলে আসলে বার্তাটা কি যাবে? কারণ আপনার না, আপনি যদি T20, এটা ঠিক যে এখন আপনার স্টার পাওয়া ডিফিকাল্ট, কারণ এত ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে, মানে এটা কোনো দেশে কিন্তু, ইন্ডিয়া ছাড়া অন্য দেশে কিন্তু ওরকম পায় না। বাট এর মধ্যেই দায়িত্বটা কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের উপর পড়ছে। ওরা যদি ভালো খেলে, ভালো খেললে হয়তো দর্শকে যখন এনজয় করবে, তখন দেখবেন যে এটা মানে পপুলার হয়ে গেছে, আপনার সবাই এনজয় করবে। তো এটার জন্য সবারই, মানে বিশেষ করে এখন তো অনেকগুলো টিভি আছে, অনেকগুলা মানে আপনার এক্সপোজার হওয়ার জিনিস কিন্তু অনেক আছে। একসময় কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যখন আবাহনী মোহামেডান খেলা হতো, তখন কিন্তু এত এক্সপোজার ছিল না, কিন্তু 40-50 হাজার লোক যেত। তো এটা যাওয়ার কারণ হলো যে তখন কিন্তু টিমের মধ্যে সুপারস্টাররা থাকতো। যে এই সুপারস্টার হওয়াটা কিন্তু এখন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনারা আগে দেখেছেন যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, এরা যখন ছিল তখন কিন্তু টিমও ভালো করছে, প্রচুর দর্শকও আসছে, সব কিছু আপনার এনজয় করছে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখনকার যে প্লেয়ার আছে ওখান থেকে তৈরি করতেই হবে। থ্যাংক ইউ ভাইয়া।